হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজন পরমান্ন বা পায়েস, বাঙালিদের উৎসব কিংবা শুভ অনুষ্ঠান। পায়েস ছাড়া যেন চলেই না। আমি যেইভাবে বাড়িতে পায়েস রান্না করি আজকে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 মুঠো চাল আর একটু চাল। এখানে টোটাল 75 গ্রাম মতো চাল আছে। যেহেতু আমি হাফ লিটার লিকুইড দুধ ব্যবহার করব আর কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করব, তো চালের অনুপাতটা এরকম রেখেছি। এবার চালটাকে ধুয়ে নেওয়ার পালা। গোবিন্দভোগ চাল কিন্তু বারবার ধুলে হবে না, মোটামুটি দুবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে। বারবার ধুলে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। এবার আমি একটা বাটার নিয়ে নিয়েছি। একটা ছোট বাটার নিয়ে তার অর্ধেক বাটার ভালো করে চালটার সাথে মিশিয়ে নেব। ভালো করে বাটার চালের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। পায়েস বানানোর জন্য সবসময় আমি আমুল শক্তি দুধ ব্যবহার করি। তোমরা যে কোনো কোম্পানির দুধ নিয়ে নিও। এই ছোট হাঁড়িতেই পায়েস করব। প্রথমেই একটু জল দিয়ে দিলাম যাতে হাঁড়ির তলাটা ননস্টিক হয়ে যায় বা দুধটা যাতে না ধরে যায়। এরপর আমি দুধটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম হাই করে দেবো যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে ওঠে। দুধে দিয়ে দিতে হবে 1 চিমটে নুন। একটা বাটি নিয়েছি, এবার এতে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি এখানে আমুল্লা কোম্পানির দুধ নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির দুধ নিয়ে নিও। এবার এতে কিছুটা পরিমাণ জল মিশিয়ে দেব। গুঁড়ো দুধের সাথে জল ভালো করে মিশিয়ে নেব যাতে একেবারে এরকম লিকুইড হয়ে যায়। ওদিকে দুধ ফুটে উঠেছে, এবার এই লিকুইড দুধটা দিয়ে দেব। একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু ও কিছুটা পরিমাণ কিশমিশ নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। ওদিকে দুধ গরম হয়ে গেছে, এবার ওতে 3টে এলাচ আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। দুধ ফোটার আগে আগেই দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালোভাবেই এলাচের গন্ধটা পুরো দুধে ছড়িয়ে পড়বে। এবার দুধটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। দুধ একদম ভালোভাবে ফুটে আসলে এবার এতে চাল দিয়ে দেব। পুরো চালটা অ্যাড করা হয়ে গেছে। যেহেতু চালে বাটার মিশিয়েছিলাম তাই দুধের ওপরটা এরকম ইয়েলো কালার লাগছে, একটু ঘেটে নিলেই আবার ঠিক হয়ে যাবে। এবার অনবরত নাড়তে হবে আর চালটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। দাঁড়াও, এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাজু আর কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। হাই ফ্লেমে চালটাকে অনবরত নাড়াতে হবে যাতে চালগুলো ধরে না যায়, আর ততক্ষণ নাড়াবো যতক্ষণ না চালগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায়। দুধ অনেকটাই ঘন হয়েছে আর চালগুলোও ভালোভাবে ফুলে উঠেছে। এবার দেখবো যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। একটা চাল একটু হাতে নিয়ে এরকম প্রেসার দিয়ে দেখলাম চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই চিনিটা অ্যাড করো, না হলে চাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তো এখানে আমার চাল সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি 6 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে ভালো করে দুধ আর চালের সাথে মিশিয়ে নেব। পায়েসের টেক্সচারটা কিন্তু এরকমই রাখবো, এর থেকে বেশি ঘন বা পাতলা কোনোটাই করব না। নামানোর আগে এই যে অর্ধেক বাটার ছিল না, সেটা পুরোটাই কিন্তু দিয়ে দেবো চালের মধ্যে। বাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। পায়েসের টেক্সচারটা ঠিক এই রকম থাকবে। এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সকলের পছন্দের পায়েস। উৎসব হোক বা জন্মদিনের অনুষ্ঠান, পায়েসের কিন্তু জুড়ি মেলা ভার। তো তোমরাও একবার বাড়িতে এইভাবে পায়েস বানিয়ে দেখো। রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা, এরপর কোন রান্নার রেসিপি দেওয়া যায় একটু সাজেস্ট করে জানিও তো। বাটিতে পায়েস ঢেলে একদম ঠান্ডা করে নিয়েছি, দেখো কিরকম বসে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে।
তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আপনজনদের খেয়াল রেখো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।